গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি ঘুম থেকে উঠেই দেখি আমার মা ঝাড় দিচ্ছে। মা যে কদিন ছিল ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করেছে, সব কাজই মা করে দিয়েছে। মা চলে গেছে, এখন আমাকে সব করতে হচ্ছে। বন্ধুরা, আমার জীবনে কষ্টের শেষ নেই। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। আমার জীবনের কিছু ঘটনা তোমাদেরকে জানাতে চাই বন্ধুরা। আর কোনো পেপার নি বাড়ি? কেন ওটা হচ্ছে না? আমি দিচ্ছি একটা ব্যাগ, তাহলে যাবো। তুই খা, তো গরম করে দিয়েছি তো, তুই খাবি তো? কি করতি? ভাত আছে, ভাতের সাথে নিয়ে খেয়ে নে। কেন মরবি কে জন্য? এই বন্ধুরা, এই যে আজকে লোটে মাছ হবে। লোটে মাছ, বড্ড ছোট ছোট লোটে মাছগুলো, তাও আজকে লোটে মাছ ঝাল হবে। কুলপি শাকের পাতা এনেছি, এটা রস হবে, কখন করব জানি না। এই যে এই লাউটা রান্না হবে, দেখতেই পাচ্ছ, পুচকে লাউ গাছে হয়েছে, তো এইটা রান্না হবে। মা লাউ কাটছে, তোরা তো দেখা যাচ্ছে। তারা যেভাবে ধরলি তো আরো ভালো ভালো হয়। স্মাইল করছে আবার। এখন আমার এতে নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। এতে একটু অ্যারারুট দিয়ে দেবো। অ্যারারুট দিলে মাছটা তাড়াতাড়ি গলবে না। আবার ঘুম পড়তে কর্ম করে যাও, কর্ম করলে কেউ কাজ আমি এসে করি। এই ঘর তোর এত নোংরা, আমরা তো করি, কিভাবে করি দেখিস। তাহলে তুই এই বন্ধুরা, তো এই দেখো লাউ রান্না হচ্ছে। লাউ রান্না করছি, লাউটা তেতো হচ্ছে, এই যে নিম পাতা দিয়েছি, এতে নিম পাতা দিয়ে লাউ রান্না করছি। তো এই লোটে মাছ রান্না হচ্ছে, হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, রান্না করে লাউ রান্না করেছিলাম, নিম পাতা দিয়ে শুক্তো করেছিলাম, আর লোটে মাছ রান্না করেছি। রান্না করে মেয়ে স্নান করে উঠেছে, আমি সেই কড়াই টড়াইগুলো সব মেজে ফেললাম। কড়াই টড়াইগুলো মেজে স্নান করে এসছি। আর এই যে বিছানাটা দেখছো, এই বিছানাটা আমি আসিনি, এসে দেখি পুরো বিছানাটায় টিকটিকের পটিতে ভর্তি। আর এত নোংরা, এত নোংরা যে কল্পনা করা যাবে না। মানে সে প্রচুর, এটা বিছানাটা কীরকম সাদা টাইপের, তো এটা পুরো হলুদ হয়েছিল, পুরো হলুদ। আর এই দেখো ঠাকুরের সিংহাসন, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই সিংহাসনটা ঠিকঠাক করে আমি যখন থাকতাম, সিংহাসনটা চকচকে ঝকঝকে ছিল। এখন সেই সিংহাসনটা আর কিছুদিন হলে ধুলোর তলায় চাপা পড়ে যাবে সিংহাসনটা। তা সেই কথা বলতে গিয়ে বড় মেয়ে আমার সব সময়, এখন বলে না, বরাবর মান অপমান তো করতেই থাকে, আর মানে যা খুশি তাই বলতে থাকে। তোর জন্যে আজকে সবার সাথে লড়াই করছি, যেখানে যাচ্ছি সেখানে মেয়ে 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 করে আমি সমস্ত লোকের সাথে লড়াই করে মান সম্মান নষ্ট করে বারবার আসা যাওয়া করছি। আর সেই মেয়ের কাছে এত কথা শুনে আর ভালো লাগে না।
তো এখন মন মেজাজ ভালো না, এখনো খাওয়া দাওয়া করিনি, একটু তরকারি খেয়েছিলাম। তো এখন রাখছি, পরে আবার দেখি ভিডিওটা চালু করি। তো বন্ধুরা, সন্তানের জন্য যুদ্ধ করি, সেই সন্তানই যদি নিজের না হয়, সেই সন্তানই যদি মায়ের কষ্ট না বোঝে, তার মতন দুঃখ আর কারণ নেই। আমার শুধু সন্তানই কষ্ট না, আমি অনেক ঝড় ঝাপটা, চারিপাশের মানুষ আমার সঙ্গে সারাটা জীবন শত্রুতা করে গেল, আমি চোখ মুখ বন্ধ করে সহ্য করে গেছি, চোখে জল ফেলেনি, মুখে হেসে গেছি, কাউকে বুঝতে দিইনি। কিন্তু আমিও তো মানুষ, আমার তো একটা ধৈর্যের সীমা আছে। সন্তানই যদি মায়ের কষ্ট না বোঝে, তার মতো দুঃখ আর নেই। ওর জন্যে কত কি করে যাচ্ছে, মানুষের কালে লাঠি ছাটা খেয়ে যাচ্ছে, এখান থেকে চলে গেছি তবুও সন্তান সন্তান করে মরে যাচ্ছে, মান সম্মান নষ্ট করে বারবার আসছি না আমার সন্তান আমার সন্তান, সেই সন্তান আমার প্রতিনিয়ত অপমান করে যায়, তার মতন কষ্ট আর নেই। আমার প্রত্যেকটা মানুষ অপমান করে, প্রত্যেকটা মানুষ, আমি কোথাও গিয়ে সত্যি থাকতে পারি না আমার সন্তানের জন্য। আর কি বলবো বন্ধুরা, আমার কপালটাই খারাপ, আমার দুঃখের শেষ নেই। আমি দুপুর থেকে ভাত খাইনি, সন্ধেবেলায় এসে এক মুঠো ভাত খেয়েছি, খেয়ে আমার ডলিকে নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি। এই দেখো সেই পুকুর, এই পুকুর পাড়ে সারাদিন বসেছিলাম, এই খেয়ে দিয়ে ডলিকে নিয়ে বেরিয়েছি। ডলি খুব দুষ্টুমি করছিল, শুধু ফোন করছিল, তাই বলছি চল, তাই ওকে কাউন্টিং করাচ্ছিলাম। হ্যাঁ, ও ব্যাগ অবধি 50 থেকে ব্যাগ অবধি কাউন্টিং করাচ্ছিলাম। আর এই মাঠে সব ফুটবল খেলছে, তাই ওকে নিয়ে এসে দুষ্টুকে সঙ্গে করে কি করব। আমি তো মরতেও পারবো না, শান্তিভাবে বাঁচতেও পারবো না, আবার শান্তিভাবে মরতেও পারবো না। এখন এইভাবে জীবনটা আমার যাবে। তো যাই হোক, এই খেলছে, ডলিকে কোলে নিয়ে দেখাচ্ছি যে দেখ। ও বলছে মা তুমি পাঁচিলে বসো। আমি বলছি আমি বুড়ো বয়সে এখন পাঁচিলে বসলে হয়, আমার তো হাড়গোড় ভেঙে যাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, তুই দেখ। তাই বলছি যে এই দেখো আমার দুষ্টু সোনা আমার কোলে বসে রয়েছে। হ্যাঁ, তাই আমার ডলির কি হাসি, ওই দেখো। হ্যাঁ, তাই ওই দোষটা আমার ডলির সোনাকে কোলে করে নিয়ে খেলা দেখাচ্ছিলাম। মনটা ভীষণ খারাপ, যার কাজে এসেছি সেও পর্যন্ত আমার সাথে অন্যায় করলো, সে আমার তার মায়ের কাজে যেতে দেয়নি। সমাজের ব্যাপার, আমার চরিত্র খারাপ, সমাজের ব্যাপারে আমার সমাজে উঠতে দেয়নি। তো যাই হোক, আমার ডলি বায়না করছিল, খুব কান্নাকাটি করছিল, তাই বড় মেয়ে আর আমি ডলি ওই দোকানে এসেছি, ও এখন টফি কারি কিনবে। তো আজকের এই বলে আমি শেষ করলাম।